আসসালামু আলাইকুম। অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা রকিবুল 24 এর গ্রামার ক্লাস 16 তোমাদেরকে স্বাগতম। আজকে আমি তোমাদেরকে শেখাবো টপ 100 WS কোশ্চেন সাজেশন এন্ড অ্যান্সার পার্ট 1 1 থেকে 32 নম্বর WS কোশ্চেন। এগুলো থেকে ইনশাআল্লাহ তোমরা 100% কমন পাবা। আজকের এই ক্লাসটি রকিবুল 24 পাবলিকেশনের শিওর পাস বইয়ের 165 থেকে 166 নম্বর পেজ ক্লাস করানো হচ্ছে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য বর্তমান রকিবুল 24 পাবলিকেশন অনলাইন পেইড কোর্সের ব্যবস্থা করেছে। বাংলাদেশের মধ্যে সর্বনিম্ন ফি মাত্র 200 টাকায় লাইভ ক্লাস। বর্তমান স্পেশাল অফার রকিবুল 24 পাবলিকেশনের এই শিওর পাস বইটি মাত্র 350 টাকায়। শুধু তাই নয়, সাথে কুরিয়ার সার্ভিস চার্জ একদম ফ্রি। এই বই থেকে কিন্তু নিয়মিতভাবে ক্লাস নেওয়া হচ্ছে। তোমরা যারা বইটি ক্রয় করতে চাও তারা এই নম্বরে হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে দ্রুত SMS করে লিখবা 350 টাকা। আমি তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি, বাজারে যতগুলো বই আছে তার থেকে এই বইটি একদম সাজানো গোছানো ভাবে দেওয়া আছে। তো দেখো, কোশ্চেন 8 কোশ্চেন 8টি কি? WS কোশ্চেন, টপ 100 WS কোশ্চেন সাজেশন এন্ড অ্যান্সার। প্রথমে দেখো গোল আলু টেকনিক। টেকনিক কিন্তু WS কোশ্চেনের মাত্র একটাই। টেকনিকটি কি? প্রথমে WS কোশ্চেন, এরপরে সাহায্যকারী ভার্ব, এরপরে সাবজেক্ট, এরপরে মূল ভার্ব, এরপরে বাকি অংশ। এখন দেখো সাহায্যকারী ভার্বগুলো কি? সাহায্যকারী ভার্বগুলো হলো am, is, are, was, were, have, has, had, can, could, shall, should, will, would, may, might, ought to, going to। এগুলো হলো সাহায্যকারী ভার্ব। বাক্যের মধ্যে যদি সাহায্যকারী ভার্ব দেওয়া না থাকে তখন মূল ভার্ব অনুযায়ী ডু, ডাজ, ডিড, এই তিনটির মধ্যে মূল ভার্ব অনুযায়ী একটি বসাতে হয়। আর ডু, ডাজ, ডিড বসালে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হয়। তো দেখো টেকনিক 1, 1 নম্বর টেকনিকটি কি? বাক্যের মধ্যে যদি স্থান নির্দেশক প্রিপজিশন যেমন ইন, অন, অ্যাট, ফ্রম, টু প্লাস স্থানের নাম, যে কোনো ধরনের স্থানের নাম, যেমন দেশের নাম থাকতে পারে, যে কোনো দেশের নাম থাকতে পারে, যেমন অস্ট্রেলিয়া, আমেরিকা, এরকম যে কোনো দেশের নাম। এরপর শহর, শহর থাকতে পারে যেমন বরিশাল, ঢাকা। যে কোনো গ্রামের নাম থাকতে পারে, বাড়ি থাকতে পারে, স্কুল থাকতে পারে, পার্ক থাকতে পারে, মিটিং থাকতে পারে, ট্রাফিক জ্যাম ইত্যাদি থাকলে হোয়ার দ্বারা প্রশ্ন করতে হয়। শর্টকাট টেকনিক দিয়েছি দেখো, প্রিপজিশনের পরে, প্রিপজিশনের পরে যে কোনো ধরনের স্থানের নাম থাকলে হোয়ার দ্বারা প্রশ্ন করতে হবে। এক্সাম্পলে চলে যায় তাহলে তোমরা বুঝতে পারবা। তো 1 নম্বরটি দেখো, হি লিভস ইন লন্ডন, হি লিভস ইন লন্ডন, সে লন্ডনে বাস করে। তোমাদেরকে প্রশ্ন করতে হবে সে কোথায় বাস করে। তো দেখো কি আমি বলেছি, যদি প্রিপজিশনের পরে, প্রিপজিশন এখানে কি ইন, ইনের পরে যে কোনো ধরনের স্থান, দেখো দেশের নাম আছে লন্ডন, তাহলে তোমাদেরকে WS কোশ্চেন হিসাবে বসাতে হবে হোয়ার। দেখো উপরে কিন্তু স্ট্রাকচার নিয়ে নিয়েছি। প্রথমে আমাদের WS কোশ্চেন বসালাম হোয়ার, এরপরে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। দেখো বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভার্ব দেওয়া নাই। বাক্যের মধ্যে সাহায্যকারী ভার্ব দেওয়া না থাকলে সাহায্যকারী ভার্ব হিসাবে ডু, ডাজ, ডিড, এই তিনটির মধ্যে মূল ভার্ব অনুযায়ী একটি বসাতে হবে। যদি ভার্বের সাথে এস থাকে তখন বসাতে হবে ডাস। আমি আবার বলি, সাহায্যকারী ভার্ব দেওয়া না থাকলে ভার্বের সাথে এস থাকলে বসাতে হবে ডাস। ভার্বের পাস্ট ফর্ম থাকলে বসাতে হবে ডিড, আর ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে বসাতে হবে ডু। তো দেখো এখানে কি আছে, লিভস, ভার্বের সাথে এস আছে, এস থাকলে বসাতে হয় ডাস। এরপরের কাজটি দেখো সাবজেক্ট। এখানে সাবজেক্ট কি? সাবজেক্ট হলো হি। তো আমি এখানে সাবজেক্ট হি বসিয়ে দিব। তো দেখো সাবজেক্ট আমি এখানে হি বসালাম। দেখো WS কোশ্চেন সাহায্যকারী ভার্ব, এরপরে সাবজেক্ট, এরপরে দেখো মূল ভার্ব, মূল ভার্ব। এখানে মূল ভার্ব কি? লিভস, মূল ভার্ব হলো লিভস, মূল ভার্ব লিভস। আর সাহায্যকারী ভার্ব হিসাবে, সাহায্যকারী ভার্ব হিসাবে যদি ডু, ডাজ, ডিড, ডু, ডাজ, ডিড, এই তিনটির মধ্যে যে কোনো একটি বসাও তাহলে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হবে। তো লিভস, লিভস এর প্রেজেন্ট ফর্ম হলো লিভ। এখানে অ্যান্সার হবে হোয়ার ডাজ হি লিভ, হোয়ার ডাজ হি লিভ, সে কোথায় বসবাস করে। তো দেখো এখানে আছে ইন লন্ডন, লন্ডনে। 2 নম্বরটি দেখো তাহলে আরো বুঝতে পারবা। হি কেম ফ্রম ইংল্যান্ড। দেখো এখানে কি আছে? ফ্রম আছে। ফ্রমের পরে কি আছে? প্রিপজিশনের পরে স্থানের নাম আছে ইংল্যান্ড, সে ইংল্যান্ড থেকে এসেছিল।
তো দেখো কোনো বাক্যের মধ্যে যদি দেশের নাম থাকে তখন ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসাতে হবে হোয়ার, ডাব্লিউএস কোশ্চেন হিসাবে হোয়ার বসালাম। এরপরে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। দেখো বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভার্ব দেওয়া নেই, মূল ভার্বের পাস্ট ফর্ম আছে কেম, কেম কিন্তু কামের পাস্ট ফর্ম, মূল ভার্বে যদি পাস্ট ফর্ম থাকে তখন বসাতে হবে ডিড। এরপরে তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট কি, এখানে সাবজেক্ট হলো হি, তো আমি এখানে সাবজেক্ট হি বসালাম। এরপরে মূল ভার্ব বসাতে হবে। তো দেখো এখানে মূল ভার্ব হিসাবে কি দেওয়া আছে, কেম, কেম। তো দেখো যদি সাহায্যকারী ভার্ব হিসাবে ডু, ডাজ, ডিড এই তিনটির মধ্যে যে কোনো একটি বসাও তাহলে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হবে। কেম এর প্রেজেন্ট ফর্ম হলো কাম। এরপরে বাকি অংশটুকু দেখো ফ্রম, ফ্রম শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হোয়ার ডিড হি কাম ফ্রম, হোয়ার ডিড হি কাম ফ্রম, সে কোথা থেকে এসেছে। এখানে দেখো অ্যান্সার দেওয়া ছিল ইংল্যান্ড, ইংল্যান্ড থেকে। 3 নম্বরে দিস বয়েজ লিভ ইন অ্যান অরফানেজ, এই ছেলেরা একটি এতিমখানায় থাকে। তোমাদেরকে প্রশ্ন করতে হবে তারা কোথায় থাকে। দেখো এখানে স্থানের নাম আছে, কি স্থানের নাম, অরফানেজ, অরফানেজ। অরফানেজ মানে কি, অরফানেজ মানে হলো এতিমখানা, যার বাবা মা কেউ নেই, যে সকল ছেলে পেলে যারা যারা যাদের বাবা মা কেউ থাকে না তারা কিন্তু অরফানেজ অর্থাৎ এতিমখানায় থাকে। দেখো শর্টকাট টেকনিক প্রিপজিশন আছে, প্রিপজিশনের পরে কি আছে, অ্যান অরফানেজ একটা স্থানের নাম আছে অর্থাৎ বাসস্থানের নাম আছে, সুতরাং তোমাদেরকে ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসাতে হবে হোয়ার। তো আমি এখানে ডাব্লিউএস কোশ্চেন হিসাবে হোয়ার বসালাম। এরপরে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। দেখো বাক্যের মধ্যে কিন্তু কোনো সাহায্যকারী ভার্ব দেওয়া নাই, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে লিভ, আর লিভ থাকলে সাহায্যকারী ভার্ব হিসাবে বসাতে হবে ডু, ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে বসাতে হয় ডু। এরপরে তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট কি, সাবজেক্ট হলো দিস বয়েজ, দিস বয়েজ, সাবজেক্ট বসালাম দিস বয়েজ। এরপরে মূল ভার্ব বসাতে হবে। এখানে মূল ভার্ব কি, এখানে মূল ভার্ব হলো লিভ, আর ডু বসালে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হয়, ডু বসালে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হয় লিভ, লিভের প্রেজেন্ট ফর্ম কিন্তু লিভ, সুতরাং এখানে অ্যান্সার হবে হোয়ার ডু দিস বয়েজ লিভ, হোয়ার ডু দিস বয়েজ লিভ, এই বালকেরা কোথায় বসবাস করে। তো এখানে অ্যান্সার দেওয়া আছে দেখো ইন অ্যান অরফানেজ, এতিমখানায়। পরেরটি দেখো হি ওয়াজ বর্ন ইন বরিশাল, সে বরিশালে জন্মগ্রহণ করেছিলেন। প্রিয় শিক্ষার্থীরা এগুলো কিন্তু তোমাদের বিগত সালের যে প্রশ্নগুলো আছে সেগুলো থেকেই নেওয়া হয়েছে, সুতরাং বুঝতে পারতেছো এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, তোমরা মনোযোগ দিয়ে এগুলো প্র্যাকটিস করবা। প্রথমে দেখো হি ওয়াজ বর্ন ইন বরিশাল, সে বরিশালে জন্মগ্রহণ করেছে। তো দেখো এখানে কি আছে, ইন আছে প্রিপজিশন, প্রিপজিশনের পরে যদি কোনো দেশের নাম বা স্থানের নাম বা শহরের নাম থাকে তখন ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসাতে হবে হোয়ার। এরপরে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। দেখো বাক্যের মধ্যে সাহায্যকারী ভার্ব হিসেবে দেওয়া আছে ওয়াজ, বাক্যের মধ্যে সাহায্যকারী ভার্ব হিসেবে দেওয়া থাকলে সেই সাহায্যকারী ভার্বকেই বসাতে হবে। এরপরে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট কি, সাবজেক্ট হলো হি। এরপরে মূল ভার্ব বসাতে হবে। এখানে মূল ভার্ব হলো বর্ন, মূল ভার্ব হলো বর্ন। তো দেখো আমি এখানে মূল ভার্ব কিন্তু বর্ন বসালাম, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন বসাতে হবে। এখানে অ্যান্সার হবে হোয়ার ওয়াজ হি বর্ন, সে কোথায় জন্মগ্রহণ করেছিল বা করেছেন। এখানে অ্যান্সার দেওয়া আছে ইন বরিশাল, বরিশালে। 5 নম্বরটি দেখো আই স হিম ইন দ্য মিটিং, আই স হিম ইন দ্য মিটিং, আমি তাকে মিটিংয়ে দেখেছিলাম। তো তোমাদেরকে প্রশ্ন করতে হবে তুমি তাকে কোথায় দেখেছিলা। দেখো ইন হলো প্রিপজিশন, প্রিপজিশনের পরে যদি কোনো স্থানের নাম থাকে তাহলে অবশ্যই তোমাদেরকে ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসাতে হবে হোয়ার। এরপরে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভার্ব দেওয়া নাই, মূল ভার্বের পাস্ট ফর্ম আছে, সি এর পাস্ট ফর্ম কিন্তু স, মূল ভার্বের পাস্ট ফর্ম থাকলে কি করতে হবে, তোমাদেরকে বসাতে হবে ডিড। এরপরে সাবজেক্ট বসাতে হবে। এখানে দেখো সাবজেক্ট হিসেবে দেওয়া আছে আই, সাবজেক্ট বসাতে হবে, সাবজেক্ট হিসেবে দেওয়া আছে আই, আর আই থাকলে আইকে পরিবর্তন করে ডাব্লিউএস কোশ্চেন করার সময় সবসময় ইউ বসাতে হয়। এরপরে দেখো ডাব্লিউএস প্লাস সাহায্যকারী ভার্ব সাবজেক্ট গেল। এরপরে মূল ভার্ব বসাতে হবে। এখানে মূল ভার্ব হিসাবে কি দেওয়া আছে, এখানে মূল ভার্ব হিসাবে দেওয়া আছে স, মূল ভার্ব হিসাবে দেওয়া আছে স। তো দেখো যদি সাহায্যকারী ভার্ব হিসাবে ডু ডাজ ডিড বসাও, ডু ডাজ ডিড বসালে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হয়, স এর প্রেজেন্ট ফর্ম হলো সি, সি। এরপরে বাকি অংশ হিম,
শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হোয়ার ডিড ইউ সি হিম, হোয়ার ডিড ইউ সি হিম, হোয়ার ডিড ইউ সি হিম, তুমি তাকে কোথায় দেখেছিলা? তো এখানে অ্যান্সার দেওয়া আছে ইন দ্য মিটিং, মিটিং এর মধ্যে। 6 নম্বরটি দেখো, দ্য সেমিনার, 6 নম্বরে দ্য সেমিনার ওয়াজ হেল্ড ইন চট্টগ্রাম, অর্থাৎ সেমিনারটি চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছিল। তো দেখো আমি তোমাদেরকে আগেই বলেছি কোনো যদি শহরের নাম থাকে, সেটা থাকতে পারে চট্টগ্রাম, বরিশাল, এরকম যে কোনো ধরনের শহরের নাম থাকলে WH কোশ্চেন হিসাবে বসাতে হবে হোয়ার। এরপরে তোমাদেরকে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। দেখো বাক্যের মধ্যে সাহায্যকারী ভার্ব হিসাবে দেওয়া আছে ওয়াজ, সাহায্যকারী ভার্ব হিসাবে ওয়াজ বসালাম। এরপরে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট কি? সাবজেক্ট হলো দা সেমিনার, দা সেমিনার, দা সেমিনার। এরপরে মূল ভার্ব বসাতে হবে। এখানে মূল ভার্ব হিসাবে দেওয়া আছে হেল্ড, হেল্ড, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হোয়ার ওয়াজ দ্য সেমিনার হেল্ড, হোয়ার ওয়াজ দ্য সেমিনার হেল্ড, এই সেমিনারটি কোথায় অনুষ্ঠিত হয়েছিল। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা প্রশ্ন করতে পারো স্যার আপনি তো এখানে আর মূল ভার্বের কোনো পরিবর্তন করতেছেন না, এটা কেমনে কি হলো? তো দেখো শুধুমাত্র তখন এই মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম হয় যখন সাহায্যকারী ভার্ব হিসাবে ডু ডাজ ডিড বসাও। যদি সাহায্যকারী ভার্ব হিসাবে ডু ডিড ডাজ বসাও তাহলে তোমাদেরকে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হবে। আর বাক্যের মধ্যে যদি সাহায্যকারী ভার্ব দেওয়া থাকে তখন আর মূল ভার্বের কোনো পরিবর্তন করা লাগবে না। 7 নম্বরটি দেখো, শি কামস ফ্রম খুলনা, এর বাংলা অর্থ হলো সে খুলনা থেকে এসেছে বা খুলনা থেকে আসে বা তার বাড়ি খুলনায়। তো দেখো এখানে কি আছে? প্রিপজিশনের পরে কি আছে? শহরের নাম আছে খুলনা, শহরের নাম থাকলে WH কোশ্চেন হিসাবে বসাতে হবে হোয়ার। এরপরে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। তো দেখো বাক্যের মধ্যে কিন্তু সাহায্যকারী ভার্ব দেওয়া নাই, মূল ভার্বের সাথে আছে এস। সাহায্যকারী ভার্ব দেওয়া না থাকলে মূল ভার্বের সাথে এস থাকলে বসাতে হয় ডাস। এরপরে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট কি? সাবজেক্ট হলো শি, সাবজেক্ট কি? সাবজেক্ট হলো শি। এরপরে মূল ভার্ব বসাতে হবে। এখানে মূল ভার্ব হিসাবে দেখো দেওয়া আছে কামস। আর সাহায্যকারী ভার্ব হিসাবে ডু ডাজ ডিড বসালে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হয়। কামস এর প্রেজেন্ট ফর্ম হলো কাম। এরপরে দেখো বাকি অংশ দেওয়া আছে ফ্রম, ফ্রম বসালাম, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হোয়ার ডাজ শি কাম ফ্রম, হোয়ার ডাজ শি কাম ফ্রম, সে কোথা থেকে এসেছে। তো এখানে অ্যান্সার দেওয়া আছে খুলনা, খুলনা থেকে। 8 নম্বরটি দেখো, 8 নম্বরে আই ফাউন্ড হিম, আই ফাউন্ড হিম ইন দ্য পার্ক, আই ফাউন্ড হিম ইন দ্য পার্ক, আমি তাকে পার্কে পেয়েছিলাম। তো দেখো এখানে স্থানের নাম আছে পার্ক, তো পার্ক থাকলে WH কোশ্চেন হিসাবে বসাতে হবে হোয়ার। এরপরে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। দেখো বাক্যের মধ্যে কিন্তু কোনো সাহায্যকারী ভার্ব দেওয়া নাই। বাক্যের মধ্যে যদি সাহায্যকারী ভার্ব দেওয়া না থাকে তাহলে মূল ভার্ব অনুযায়ী ডু ডাজ ডিড বসাতে হবে। দেখো এখানে আছে ফাউন্ড, ফাইন্ড এর পাস্ট ফর্ম হলো ফাউন্ড, ভার্বের পাস্ট ফর্ম থাকলে বসাতে হবে ডিড, ডিড বসালাম। এরপরে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসাবে দেখো দেওয়া আছে আই, আর সাবজেক্ট হিসাবে আই থাকলে আইকে পরিবর্তন করে সর্বদা লিখতে হয় ইউ। এরপরে তোমাদেরকে কি করতে হবে? মূল ভার্ব বসাতে হবে। এখানে মূল ভার্ব হিসাবে দেওয়া আছে ফাউন্ড, ফাউন্ড এর প্রেজেন্ট ফর্ম করতে হবে, কারণ সাহায্যকারী ভার্ব হিসাবে ডু ডাজ ডিড বসালে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হয়। তো দেখো এখানে আছে ফাউন্ড, ফাউন্ড, ফাউন্ড এর প্রেজেন্ট ফর্ম হলো ফাইন্ড, ফাইন্ড, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হোয়ার ডিড ইউ ফাইন্ড, হোয়ার ডিড ইউ ফাইন্ড, তুমি তাকে কোথায় পেলা বা কোথায় খুঁজে পেলা? ইন দ্য পার্ক, পার্কের মধ্যে। 9 নম্বরটি দেখো, জন কিটস ওয়াজ বর্ন ইন ইংল্যান্ড, জন কিটস ওয়াজ বর্ন ইন ইংল্যান্ড, জন কিট ইংল্যান্ডে জন্মগ্রহণ করেছিলেন। তো কোনো দেশের নাম যদি থাকে, দেশের নাম থাকলে WH কোশ্চেন হিসাবে বসাতে হবে হোয়ার। এরপরে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। বাক্যের মধ্যে সাহায্যকারী ভার্ব হিসাবে দেওয়া আছে ওয়াজ, ওয়াজ বসালাম। এরপরে দেখো সাবজেক্ট, সাবজেক্ট কি? সাবজেক্ট হলো জন কিটস, জন কিটস। এরপরে মূল ভার্ব বসাতে হবে। এখানে বাকি মূল ভার্ব হিসেবে বাকি অংশ হিসেবে দেওয়া আছে বর্ন, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হোয়ার ওয়াজ জন কিটস বর্ন, জন কিট কোথায় জন্মগ্রহণ করেছিলেন। এখানে অ্যান্সার দেওয়া আছে ইন ইংল্যান্ড। এগুলো কিন্তু তোমাদের বোর্ড প্রশ্ন থেকেই নেওয়া হয়েছে। 10 নম্বরে দে ডায়েট ইন ঢাকা,
তারা ঢাকায় মারা গিয়েছিল। তোমাদেরকে প্রশ্ন করতে হবে তারা কোথায় মারা গিয়েছিল। শহরের নাম থাকলে WS কোশ্চেন হিসাবে বসাতে হয় হোয়ার। এরপরে তোমাদেরকে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভার্ব দেওয়া নাই, মূল ভার্বের পাস্ট ফর্ম আছে, মূল ভার্বের পাস্ট ফর্ম থাকলে বসাতে হয় ডিড। এরপরে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসাবে দেখো দেওয়া আছে দে, সাবজেক্ট হিসাবে দে বসালাম। এরপরে দেখো তোমাদেরকে মূল ভার্ব বসাতে হবে। তো দেখো এখানে মূল ভার্ব হলো ডায়েট। আর যেহেতু ডু ডাজ ডিড, ডু ডাজ ডিড সাহায্যকারী ভার্ব হিসাবে যে কোনো একটি বসালে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হয়, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হয়। তো ডায়েট, ডায়েটের প্রেজেন্ট ফর্ম হলো ডাই, DIE ডাই। তো এখানে অ্যান্সার হবে হোয়ার ডিড দে ডাই, হোয়ার ডিড দে ডাই, তারা কোথায় মারা গিয়েছিল। তো এখানে অ্যান্সার দেওয়া আছে ইন ঢাকা, ঢাকায়। 11 নম্বরটি দেখো, হি নিউ ইট ফ্রম এ ডেইলি, হি নিউ ইট ফ্রম এ ডেইলি, সে এটি একটি দৈনিক পত্রিকা থেকে জেনেছিল, সে এটি একটি দৈনিক পত্রিকা থেকে জেনেছিল। তোমাদেরকে প্রশ্ন করতে হবে সে কোথা থেকে জেনেছিল। তো কোথায় এর জন্য WS কোশ্চেন হিসাবে বসাতে হবে হোয়ার। এরপরে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভার্ব দেওয়া নাই, মূল ভার্বের পাস্ট ফর্ম আছে, নো এর পাস্ট ফর্ম কিন্তু নিউ, সুতরাং তোমাদেরকে বসাতে হবে ডিড। এরপরে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসাবে দেখো দেওয়া আছে হি, হি বসালাম। এরপরে মূল ভার্ব বসাতে হবে। এখানে মূল ভার্ব হিসাবে দেখো দেওয়া আছে নিউ। আর ডিড বসালে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হয়, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হয়। তো দেখো নিউ, নিউ এর প্রেজেন্ট ফর্ম কি, নিউ এর প্রেজেন্ট ফর্ম হলো নো, নিউ এর প্রেজেন্ট ফর্ম হলো নো। তো আমি এখানে নিউ এর প্রেজেন্ট ফর্ম নো বসালাম। এরপরে বাকি অংশ ইট ফ্রম, ইট ফ্রম, ইট ফ্রম শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হোয়ার ডিড হি নো ইট ফ্রম, তিনি এটা কোথা থেকে জানলেন, এ ডেইলি একটা দৈনিক থেকে। 12 নম্বরটি দেখো, আই এম গোয়িং টু খুলনা, আই এম গোয়িং টু খুলনা, আমি খুলনায় যাচ্ছি। তো দেখো কোনো স্থানের নাম যদি থাকে, দেখো স্থানের নাম কি আছে, খুলনা একটা শহরের নাম, শহরের নাম থাকলে WS কোশ্চেন হিসাবে বসাতে হবে হোয়ার। এরপরে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। তো দেখো এখানে বাক্যের মধ্যে সাহায্যকারী ভার্ব হিসেবে দেওয়া আছে অ্যাম। আর অ্যাম এর একটি ধর্ম হলো বাক্যের মধ্যে যদি অ্যাম থাকে তাহলে অ্যাম কে পরিবর্তন করে সর্বদা লিখতে হয় আর। তো হোয়ার আর, এরপরে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে আই, আর আই থাকলে আই কে পরিবর্তন করে সর্বদা লিখতে হয় ইউ, ইউ আই থাকলে আই কে পরিবর্তন করে লিখতে হয় ইউ, হোয়ার আর ইউ। এরপরে দেখো মূল ভার্ব বসাতে হবে। এখানে মূল ভার্ব হিসাবে দেখো 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 দেওয়া আছে গোয়িং, মূল ভার্ব হিসাবে দেওয়া আছে গোয়িং। এরপরে বাকি অংশ টু, বাকি অংশ টু। এখানে অ্যান্সার হবে হোয়ার আর ইউ গোয়িং টু, হোয়ার আর ইউ গোয়িং টু। 13 নম্বরটি দেখো, আই ওয়াজ, আই ওয়াজ, আই ওয়াজ কট ইন এ ট্রাফিক জ্যাম, আই ওয়াজ কট ইন এ ট্রাফিক জ্যাম, এর বাংলা অর্থ হলো আমি যানজটে আটকে পড়েছিলাম। তোমাদেরকে প্রশ্ন করতে হবে তুমি কোথায় আটকে পড়েছিলা। কোথায় এর জন্য WS কোশ্চেন হিসাবে বসাতে হবে হোয়ার। এরপরে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। তো দেখো বাক্যের মধ্যে সাহায্যকারী ভার্ব হিসেবে দেওয়া আছে ওয়াজ। এরপরে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে আই, আর আই থাকলে আই কে পরিবর্তন করে সর্বদা লিখতে হয় ইউ, হোয়ার ওয়াজ ইউ, হোয়ার ওয়াজ ইউ। এরপরে তোমাদেরকে মূল ভার্ব বসাতে হবে। তো দেখো এখানে মূল ভার্ব হিসেবে কি দেওয়া আছে, এখানে মূল ভার্ব হিসেবে দেওয়া আছে কট, কট। এখানে অ্যান্সার হবে হোয়ার ওয়াজ ইউ কট, হোয়ার ওয়াজ ইউ কট, তুমি কোথায় আটকে পড়েছিলে। তো এখানে অ্যান্সার দেওয়া আছে ইন এ ট্রাফিক জ্যাম, যানজটে। তো প্রিয় শিক্ষার্থীরা টেকনিকটি মনে রাখবা, কোনো দেশের নাম, দেশ থাকতে পারে, যেমন যে কোনো পৃথিবীর যে কোনো দেশের নাম থাকতে পারে, শহর থাকতে পারে, যেমন বরিশাল, ঢাকা, এরকম শহর থাকতে পারে, গ্রামের নাম থাকতে পারে, বাড়ির নাম থাকতে পারে, স্কুল থাকতে পারে, পার্ক থাকতে পারে, মিটিং থাকতে পারে, ট্রাফিক জ্যাম থাকতে পারে। যদি এগুলো থাকে তখন WS কোশ্চেন হিসাবে বসাতে হবে হোয়ার। এরপরে যে স্ট্রাকচারটি আছে সেই স্ট্রাকচার অনুযায়ী সাজাতে হবে। প্রিয় শিক্ষার্থীরা দেখো আমি কিন্তু তোমাদের প্রতিটি প্রশ্ন ভেঙ্গে ভেঙ্গে পড়াচ্ছি যাতে করে তোমরা বুঝতে পারো। টেকনিক 2, 2 নম্বর টেকনিকটি হলো সময় বা পুনরাবৃত্তি নির্দেশক,
অর্থাৎ একই কাজ যদি বারবার বোঝায় তখন ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসাতে হবে হাউ অফেন। তো দেখো আমি এখানে শর্টকাট টেকনিক তৈরি করে দিয়েছি। বাক্যের মধ্যে ওয়ান্স মানে একবার, টোয়াইস 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 দুইবার, অফেন প্রায়ই, ভেরি অফেন খুব প্রায়ই, সামটাইমস মাঝে মাঝে, ইউজুয়ালি সাধারণত, এভরি প্লাস সময় যেমন এভরিডে, এভরি উইক, এভরি মান্থ, এগুলো যদি বাক্যের মধ্যে থাকে তখন তোমাদেরকে ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসাতে হবে হাউ অফেন। আমি আবার বলি, বাক্যের মধ্যে ওয়ান্স, টোয়াইস, অফেন, ভেরি অফেন, সামটাইমস, ইউজুয়ালি, এভরি প্লাস সময় অর্থাৎ এভরিডে, এভরি উইক, এভরি মান্থ থাকলে ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসাতে হবে হাউ অফেন। এক্সাম্পলে চলে যাই তাহলে বুঝতে পারবা। হি ভিজিটস হিজ প্যারেন্টস টোয়াইস এ মান্থ, সে মাসে দুইবার তার বাবা মার সাথে দেখা করে। তো দেখো কোনো বাক্যের মধ্যে যদি টোয়াইস থাকে তখন ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসাতে হবে হাউ অফেন। হাউ অফেন বসালাম, এরপরে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। তো দেখো বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভার্ব দেওয়া নাই, মূল ভার্বের সাথে আছে এস, মূল ভার্বের সাথে এস থাকলে বসাতে হবে ডাস। এরপরে সাবজেক্ট বসাতে হবে, এখানে সাবজেক্ট হিসাবে দেখো দেওয়া আছে হি, তো আমি এখানে সাবজেক্ট হিসাবে হি বসালাম। এরপরে মূল ভার্ব বসাতে হবে, এখানে মূল ভার্ব হিসাবে দেখো দেওয়া আছে ভিজিটস, ভিজিটস। আর যেহেতু ডাস বসিয়েছি, ডাস বসালে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হয়। ভিজিটস এর প্রেজেন্ট ফর্ম কি? ভিজিটের প্রেজেন্ট ফর্ম হলো ভিজিট, ভিজিট। তো দেখো আমি ভিজিটস এর প্রেজেন্ট ফর্ম ভিজিট করলাম। এরপরে বাকি অংশ হিজ প্যারেন্টস, হিজ প্যারেন্টস, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। টোয়াইস থেকে পরের অংশটুকুকে গুরুত্বপূর্ণ অংশ হিসাবে বিবেচনা করে বাদ দিতে হবে। অনেক বইয়েতে এ মান্থ, এ মান্থ দেওয়া আছে, যদি এ মান দাও তারপরে উত্তরটি সঠিক হবে, তবে এ মান না দেওয়াই বেটার। এখানে অ্যান্সার হবে হাউ অফেন ডাজ হি ভিজিট হিজ প্যারেন্টস, সে কতবার তার বাবা মার সাথে দেখা করতে যায়। তো এখানে অ্যান্সার দেওয়া আছে টোয়াইস এ মান্থ, মাসে দুইবার। 15 নম্বরটি দেখো, হি ভিজিটস মাই হাউস টোয়াইস এ উইক। তো বনো বাক্যের মধ্যে টোয়াইস থাকলে ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসাতে হবে হাউ অফেন। এরপরে সাহায্যকারী ভার্ব বসাতে হবে, বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভার্ব দেওয়া নেই, মূল ভার্বের সাথে আছে এস, মূল ভার্বের সাথে এস থাকলে বসাতে হবে ডাস। এরপরে সাবজেক্ট বসাতে হবে, এখানে সাবজেক্ট হিসাবে দেখো দেওয়া আছে হি, তো সাবজেক্ট হিসাবে হি বসালাম। এরপরে মূল ভার্ব বসাতে হবে, এখানে মূল ভার্ব হিসাবে দেখো দেওয়া আছে ভিজিটস, ভিজিটস। আর সাহায্যকারী ভার্ব হিসাবে ডু, ডাজ, ডিড বসালে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হয়। ভিজিটস এর প্রেজেন্ট ফর্ম হলো ভিজিট, ভিজিট। এরপরে দেখো মাই হাউস, মাই যেখানে থাকুক না কেন মাইকে পরিবর্তন করে সর্বদা লিখতে হয় ইয়োর, মাই থাকলে মাইকে পরিবর্তন করে সর্বদা লিখতে হয় ইয়োর, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হাউ অফেন ডাজ হি ভিজিট ইয়োর হাউস। প্রিয় শিক্ষার্থীরা, টোয়াইসের পরে যে অংশটুকু থাকবে সেই অংশটুকুকে বাদ দিয়েই কিন্তু ডাব্লিউএস কোশ্চেন তৈরি করতে হবে। 16 নম্বরটি দেখো, হি কামস টু আওয়ার হাউস ওয়ান্স এ উইক। কোনো বাক্যের মধ্যে যদি কি থাকে? ওয়ান্স থাকে। কোনো বাক্যের মধ্যে যদি ওয়ান্স থাকে তখন ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসাতে হবে হাউ অফেন। এরপরে সাহায্যকারী ভার্ব বসাতে হবে, বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভার্ব দেওয়া নাই, মূল ভার্বের সাথে আছে এস। সাহায্যকারী ভার্ব দেওয়া না থাকলে মূল ভার্বের সাথে এস থাকলে বসাতে হয় ডাস। তো এখানে অ্যান্সার হবে হাউ অফেন ডাস, হাউ অফেন ডাস। এরপরে সাবজেক্ট বসাতে হবে, এখানে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে হি, তো আমি হি বসালাম। এরপরে মূল ভার্ব বসাতে হবে, এখানে মূল ভার্ব হিসেবে দেখো দেওয়া আছে কামস, কামস। আর যেহেতু ডাস বসিয়েছি, ডাস বসালে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হয়। কামস এর প্রেজেন্ট ফর্ম হলো কাম। এরপরে দেখো টু আওয়ার হাউস, টু আওয়ার হাউস। তো দেখো কোনো বাক্যের মধ্যে যদি কি থাকে? আওয়ার থাকে। কোনো বাক্যের মধ্যে যদি আওয়ার থাকে তাহলে আওয়ার, আওয়ার থাকলে আওয়ারকে পরিবর্তন করে সর্বদা লিখতে হবে ইয়োর। আওয়ার থাকলে আওয়ারকে পরিবর্তন করে সর্বদা লিখতে হবে ইয়োর, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হাউ অফেন ডাজ হি কাম টু ইয়োর হাউস, হাউ অফেন ডাজ হি কাম টু ইয়োর হাউস, কাম টু ইয়োর হাউস। তো দেখো 16 নম্বরের বাংলা অর্থ হলো সে সপ্তাহে একবার আমাদের বাড়িতে আসে। তো এখানে প্রশ্ন করা হয়েছে সে সপ্তাহে বাড়িতে কতবার আসে।
তো একবার। 17 নম্বরটি দেখো, হি ভিজিটস মাই হাউস ভেরি অফেন। কোনো বাক্যের মধ্যে যদি ভেরি অফেন থাকে তখন WS কোশ্চেন হিসাবে বসাতে হবে হাউ অফেন। এরপরে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভার্ব দেওয়া নাই, মূল ভার্বের সাথে আছে এস। সাহায্যকারী ভার্ব হিসাবে মূল ভার্বের সাথে এস থাকলে, অর্থাৎ কোনো বাক্যের মধ্যে সাহায্যকারী ভার্ব দেওয়া না থাকলে মূল ভার্বের সাথে এস থাকলে বসাতে হয় ডাস। এরপরে সাবজেক্ট বসাতে হবে, এখানে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে হি। এরপরে মূল ভার্ব বসাতে হবে, এখানে দেখো মূল ভার্ব হিসেবে দেওয়া আছে ভিজিটস। আর ডাস বসালে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হয়, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম হলো ভিজিট। এরপরে বাকি অংশ দেখো, মাই হাউস, মাই থাকলে মাইকে পরিবর্তন করে সর্বদা লিখতে হবে ইয়োর, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে আনসার হবে হাউ অফেন ডাস হি ভিজিট ইয়োর হাউস। 18 নম্বরটি দেখো, হি ভিজিটস হিজ প্যারেন্টস ওয়ান্স এ উইক। কোনো বাক্যের মধ্যে যদি ওয়ান্স থাকে তখন WS কোশ্চেন হিসাবে বসাতে হবে হাউ অফেন। সূত্র থেকে বসালাম হাউ অফেন। এরপরে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভার্ব দেওয়া নাই, মূল ভার্বের সাথে আছে এস। সাহায্যকারী ভার্ব দেওয়া না থাকলে মূল ভার্বের সাথে এস থাকলে বসাতে হয় ডাস। এরপরে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসাবে দেখো দেওয়া আছে হি, তো সাবজেক্ট হিসাবে হি বসালাম। এরপরে মূল ভার্ব বসাতে হবে। এখানে মূল ভার্ব হিসেবে দেখো দেওয়া আছে ভিজিটস। আর ডাস বসালে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হয়, ভিজিটস এর প্রেজেন্ট ফর্ম হলো ভিজিট। এরপরে বাকি অংশ হিজ প্যারেন্টস, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে আনসার হবে হাউ অফেন ডাস হি ভিজিট হিজ প্যারেন্টস। সে কতবার তার বাবা মার সাথে এক সপ্তাহে দেখা করতে যায়। এখানে আনসার দেওয়া আছে দেখো ওয়ান্স এ উইক। তো কোনো বইয়ে কিন্তু এ উইক এভাবে বসানো আছে। যদি এ উইক গো দাও তাহলে উত্তরটি সঠিক হবে, আর এ উইক না দিলেও কিন্তু উত্তরটি ঠিক হবে। তো যেহেতু আমি তোমাদেরকে শর্টকাট নিয়ম শেখাচ্ছি, জাস্ট তোমরা কি করবা, তোমরা ওয়ান্স থেকে পরের যে অংশটুকু আছে সেই অংশটুকুকে বাদ দিয়ে WS কোশ্চেন করবা, তাহলে তোমাদের জন্য আরো সহজ হবে। 19 নম্বরটি দেখো, হি ভিজিট হিজ মাদার এভরি উইক। কোনো বাক্যের মধ্যে যদি কি থাকে এভরি প্লাস টাইম, অর্থাৎ এভরি উইক থাকে, অথবা এভরি ডে থাকে, অথবা এভরি মান্থ থাকে, তখন WS কোশ্চেন হিসেবে বসাতে হবে হাউ অফেন। এরপরে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। দেখো বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভার্ব দেওয়া নেই, মূল ভার্বের সাথে আছে এস। সাহায্যকারী ভার্ব দেওয়া না থাকলে মূল ভার্বের সাথে এস থাকলে বসাতে হবে ডাস বসালাম। এরপরে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসাবে দেখো দেওয়া আছে হি, তো আমি এখানে সাবজেক্ট হিসাবে হি বসালাম। এরপরে মূল ভার্ব বসাতে হবে। এখানে মূল ভার্ব হিসাবে দেখো দেওয়া আছে ভিজিটস। ডাস বসালে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হয়, ভিজিট এর প্রেজেন্ট ফর্ম হলো ভিজিটস এর প্রেজেন্ট ফর্ম কিন্তু ভিজিট। এরপরে বাকি অংশ হিজ মাদার, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে আনসার হবে হাউ অফেন ডাস হি ভিজিট হিজ মাদার। সে তার মাকে কতবার দেখা করতে যায়। তো এখানে আনসার আছে এভরি উইক প্রতি সপ্তাহে, এভরি উইক প্রতি সপ্তাহে কিন্তু সে তার মার সাথে কি করতে যায়, দেখা করতে যায়। এবার চলে যাব টেকনিক 3 নম্বর টেকনিকটি দেখো, উদ্দেশ্য বা কারণ নির্দেশক থাকলে হোয়াই দ্বারা প্রশ্ন করতে হয়। বাক্যের মধ্যে বিকজ অথবা ফর দ্বারা যদি কারণ বোঝায়, টু অথবা টু প্লাস ভার্ব দিয়ে যদি উদ্দেশ্য বোঝায়, অ্যাজ দ্বারা যদি যেহেতু বোঝায়, সো দ্যাট থাকে, তখন হোয়াই দ্বারা প্রশ্ন করতে হবে। মনে রাখবা কোনো বাক্যের মধ্যে বিকজ ফর টু প্লাস ভার্ব, মনে রাখবা বিকজ ফর টু অ্যাজ সো দ্যাট থাকলে হোয়াই দ্বারা প্রশ্ন করতে হবে। এক্সাম্পলে চলে যাই তাহলে বুঝতে পারবা। তো দেখো, হি ওয়েন্ট টু ঢাকা টু বাই এ কার। সে গাড়ি কিনতে ঢাকায় গিয়েছিল। সে কি কিনতে ঢাকায় গিয়েছিল তোমাদেরকে প্রশ্ন করতে হবে। বাক্যের মধ্যে যদি টু থাকে, টু এর পরে যদি কি থাকে, ভার্ব থাকে। দেখো টু এর পরে ভার্ব দেওয়া আছে বাই, তাহলে WS কোশ্চেন হিসাবে বসাতে হবে হোয়াই। এরপরে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। দেখো বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভার্ব দেওয়া নাই, মূল ভার্বের পাস্ট ফর্ম আছে ওয়েন্ট, মূল ভার্বের পাস্ট ফর্ম থাকলে বসাতে হবে ডিড। এরপরে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসাবে দেখো দেওয়া আছে হি, তাই হি বসালাম। এরপরে মূল ভার্ব বসাতে হবে। এখানে মূল ভার্ব হিসাবে দেখো দেওয়া আছে ওয়েন্ট, আর সাহায্যকারী ভার্ব হিসাবে ডু, ডাজ, ডিড। এই তিনের মধ্যে যে কোনো একটি বসালে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হয়।
ওয়েন্ট এর প্রেজেন্ট ফর্ম হলো গো। এরপরে বাকি অংশ টু ঢাকা, টু ঢাকা, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হোয়াই ডিড হি গো টু ঢাকা, সে কেন ঢাকায় গিয়েছিল। তো এখানে অ্যান্সার আছে টু বাই এ কার, একটা কার কেনার জন্য। পরেরটি দেখো, দিনাজপুর ইজ ফেমাস ফর ফাইন রাইস। এর বাংলা অর্থ হলো দিনাজপুর চিকন চালের জন্য বিখ্যাত। তোমাদেরকে প্রশ্ন করতে হবে দিনাজপুর কেন বিখ্যাত। তো দেখো বাক্যের মধ্যে যদি ফর থাকে তাহলে ফরের জন্য WS কোশ্চেন হিসাবে বসাবা হোয়াই। এরপরে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। এখানে সাহায্যকারী ভার্ব হিসাবে দেখো দেওয়া আছে ইজ। এরপরে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসাবে দেখো দেওয়া আছে দিনাজপুর। এরপরে দেখো কি আছে, মূল ভার্ব হিসেবে দেওয়া আছে ফেমাস, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন বসাতে হবে। এখানে অ্যান্সার হবে হোয়াই ইজ দিনাজপুর ফেমাস, হোয়াই ইজ দিনাজপুর ফেমাস, কেন দিনাজপুর বিখ্যাত। তো এখানে অ্যান্সার দেওয়া আছে ফর ফাইন রাইস, অর্থাৎ বিকজ, ফর, টু, অ্যাজ, সো দ্যাট এর পরের অংশগুলোকে কিন্তু বাদ দিয়ে WS কোশ্চেন করতে হবে। 22 নম্বরটি দেখো, I did not go to college as I was ill. আমি কলেজে যেতে পারিনি কারণ আমি অসুস্থ ছিলাম। কেন কলেজে যেতে পারোনি? কারণ আমি অসুস্থ ছিলাম। দেখো এখানে অ্যাজ আছে, অ্যাজ থাকলে WS কোশ্চেন হিসাবে বসাতে হবে হোয়াই। যেহেতু এখানে অ্যাজ আছে তাই WS কোশ্চেন হিসাবে বসালাম হোয়াই। এরপরে দেখো সাহায্যকারী ভার্ব বসাতে হবে। বাক্যের মধ্যে সাহায্যকারী ভার্ব হিসাবে ডিড দেওয়া আছে। যদি বাক্যের মধ্যে সাহায্যকারী ভার্ব দেওয়া থাকে তাহলে সেই সাহায্যকারী ভার্বকেই বসাতে হবে। এরপরে দেখো সাবজেক্ট। এখানে সাবজেক্ট কি? সাবজেক্ট হলো আই, সাবজেক্ট আই। আই থাকলে WS কোশ্চেন করার সময় আইকে পরিবর্তন করে সর্বদা লিখতে হবে ইউ। তো কোনো বাক্যের মধ্যে যদি নট থাকে, আমি আবার বলি, কোনো বাক্যের মধ্যে যদি নট থাকে অথবা বিন থাকে, আমি লিখে দেই দেখো, কোনো বাক্যের মধ্যে যদি নট থাকে অথবা কি থাকে, বিন থাকে, নট থাকে অথবা বিন থাকে, তাহলে সেটিকে সাবজেক্টের পরে বসাতে হবে। এই বাক্যের মধ্যে কি আছে? নট আছে, তাই নটকে সাবজেক্টের পরে বসালাম। এরপরে দেখো মূল ভার্ব বসাতে হবে। এখানে মূল ভার্ব হিসেবে দেওয়া আছে গো, গো বসালাম। এরপরে বাকি অংশটুকু বসাতে হবে টু কলেজ, টু কলেজ, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হোয়াই ডিড ইউ নট গো টু কলেজ, হোয়াই ডিড ইউ নট গো টু কলেজ, কেন তুমি কলেজে যেতে পারোনি। এখানে অ্যান্সার দেওয়া আছে অ্যাজ আই ওয়াজ ইল, কারণ আমি অসুস্থ ছিলাম। 23 নম্বরটি দেখো, 23 নম্বরে শি ওয়েন্ট হোম টু enjoy the function. He went home to enjoy the function. এর বাংলা অর্থ হলো সে অনুষ্ঠানটি উপভোগ করতে বাড়িতে গিয়েছিল। তোমাদেরকে প্রশ্ন করতে হবে সে কেন বাড়িতে গিয়েছিল। তো দেখো টু এর পরে কি ভার্ব, টু এর পরে ভার্ব আছে এনজয়। টু এর পরে ভার্ব থাকলে নিশ্চিন্তায় WS কোশ্চেন হিসাবে হোয়াই বসাবা। এরপরে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। দেখো বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভার্ব দেওয়া নেই, মূল ভার্বের পাস্ট ফর্ম আছে ওয়েন্ট, মূল ভার্বের পাস্ট ফর্ম থাকলে বসাতে হবে ডিড। এরপরে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসাবে দেখো দেওয়া আছে শি, তো আমি এখানে সাবজেক্ট হিসাবে শি বসালাম। এরপরে তোমাদেরকে কি বসাতে হবে? সাবজেক্ট গেল, এরপরে তোমাদেরকে মূল ভার্ব বসাতে হবে। এখানে মূল ভার্ব হিসেবে দেখো দেওয়া আছে ওয়েন্ট, সাহায্যকারী ভার্ব হিসাবে ডু, ডাজ, ডিড, এই তিনটির মধ্যে যে কোনো একটি বসালে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হয়। ওয়েন্টের প্রেজেন্ট ফর্ম হলো গো। এরপরে দেখো বাকি অংশ হোম, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হোয়াই ডিড শি গো হোম, হোয়াই ডিড শি গো হোম। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে আগেই বলেছি গোল আলু টেকনিক, এই একটা মাত্র টেকনিক দিয়ে কিন্তু আমি তোমাদেরকে ধরে ধরে শেখাচ্ছি। এরকম বাংলাদেশের কেউ তোমাদেরকে ধরে ধরে শেখায়নি, এতটুকু আমি তোমাদেরকে গ্যারান্টি দিতে পারি। আমি যেভাবে তোমাদেরকে ধরে ধরে শেখাচ্ছি এভাবে খুব কম শিক্ষকেই ধরে ধরে শেখায়। 24 নম্বরটি দেখো, শি ওয়েন্ট টু নিউ মার্কেট টু বাই সাম বুকস। এর বাংলা অর্থ হলো সে নিউ মার্কেটে গিয়েছে কিছু বই কেনার জন্য। তো দেখো এখানে টু আছে, টু এর পরে ভার্ব হলো বাই, টু এর পরে ভার্ব থাকলে WS কোশ্চেন হিসাবে বসাতে হবে হোয়াই। এরপরে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভার্ব দেওয়া নাই, মূল ভার্বের পাস্ট ফর্ম আছে। সাহায্যকারী ভার্ব দেওয়া না থাকলে মূল ভার্বের পাস্ট থাকলে বসাতে হয় ডিড। এরপরে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে শি,
তাই আমি সাবজেক্ট হিসাবে সি বসালাম, সাবজেক্ট হিসাবে সি বসালাম। এরপরে মূল ভার্ব বসাতে হবে। এখানে মূল ভার্ব হিসাবে দেখো দেওয়া আছে ওয়েন্ট, মূল ভার্ব হিসাবে দেখো দেওয়া আছে ওয়েন্ট। ডু ডাজ ডিড বসালে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হয়। ওয়েন্ট এর প্রেজেন্ট ফর্ম হলো গো, ওয়েন্ট এর প্রেজেন্ট ফর্ম হলো গো। এরপরে বাকি অংশ দেখো টু নিউ মার্কেট, টু নিউ মার্কেট, টু নিউ মার্কেট, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হোয়াই ডিড শি গো টু নিউ মার্কেট, হোয়াই ডিড শি গো টু নিউ মার্কেট, কেন সে নিউ মার্কেটে গিয়েছিল? তো এখানে অ্যান্সার দেওয়া আছে টু বাই সাম বুকস, কিছু বই কেনার জন্য। 25 নম্বরটি দেখো, উই ওয়েন্ট হোম টু এনজয় ইট, উই ওয়েন্ট হোম টু এনজয় ইট, আমরা ঈদ উপভোগ করতে বাড়িতে গিয়েছিলাম। তোমাদেরকে প্রশ্ন করতে হবে তোমরা কেন বাড়িতে গিয়েছিলা। তো টু এর পরে কি আছে? ভার্ব আছে। টু এর পরে ভার্ব থাকলে WS কোশ্চেন হিসাবে বসাতে হবে হোয়াই। এরপরে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভার্ব দেওয়া নাই, মূল ভার্বের কি আছে? পাস্ট ফর্ম আছে, সুতরাং বসাতে হবে ডিড। এরপরে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসাবে দেখো দেওয়া আছে উই, আর উই থাকলে উইকে পরিবর্তন করে সর্বদা লিখতে হবে ইউ। এরপরে মূল ভার্ব বসাতে হবে। এখানে মূল ভার্ব হিসাবে দেখো দেওয়া আছে ওয়েন্ট, আর সাহায্যকারী ভার্ব হিসাবে ডু ডাজ ডিড বসালে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হবে। ওয়েন্ট এর প্রেজেন্ট ফর্ম হলো গো। এরপরে বাকি অংশ হোম, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হোয়াই ডিড ইউ গো হোম, হোয়াই ডিড ইউ গো হোম, হোয়াই ডিড ইউ গো হোম, তুমি কেন বাড়িতে গিয়েছিলা। তো এখানে অ্যান্সার দেওয়া আছে টু এনজয় ঈদ, ঈদ উপভোগ করার জন্য। 26 নম্বরটি দেখো, we respect him for his honesty, we respect him for his honesty, আমরা তার সততার জন্য তাকে সম্মান করি। তোমাদেরকে প্রশ্ন করতে হবে তোমরা কেন তাকে সম্মান করো। তো দেখো এখানে কি আছে? ফর, ফর থাকলে WS কোশ্চেন হিসাবে বসাতে হয় হোয়াই। এরপরে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। বাক্যের মধ্যে দেখো কোনো সাহায্যকারী ভার্ব দেওয়া নাই, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে রিসপেক্ট, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে সাহায্যকারী ভার্ব হিসেবে ডু ডাজ ডিড থেকে বসাতে হবে ডু। এরপরে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে উই, আর উই থাকলে উইকে পরিবর্তন করে সর্বদা লিখতে হয় ইউ। এরপরে মূল ভার্ব বসাতে হবে। এখানে মূল ভার্ব হিসেবে দেখো দেওয়া আছে রিসপেক্ট, আর রিসপেক্টের প্রেজেন্ট ফর্ম হলো রিসপেক্ট। তোমাদেরকে একটা শর্টকাট টেকনিক শিখিয়ে দেই, যদি সাহায্যকারী ভার্ব হিসেবে ডু বসাও তাহলে আর মূল ভার্বের পরিবর্তন করা লাগে না, কারণ ডু তখনই বসে যখন ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে। যেহেতু এই ওয়ার্ডটি ভার্বের প্রেজেন্ট ফর্মেই আছে, তাই আর এখানে আর প্রেজেন্ট ফর্মের নিয়ে তোমাদেরকে কোনো চিন্তা করতে হবে না। এরপরে বাকি অংশ হিম, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। হোয়াই ডু ইউ রেসপেক্ট হিম, তুমি কেন তাকে কি করেছিলা, তুমি কেন তাকে সম্মান করেছিলা। তো এখানে অ্যান্সার দেওয়া আছে ফর হিজ অনেস্টি, তার সততার জন্য। 27 নম্বরটি দেখো, আই এম ডুইং দিস ফর এ রিজন, আই এম ডুইং দিস ফর এ রিজন, আমি একটি কারণে এটি করেছি। তো দেখো এখানে কি আছে? ফর আছে। ফর থাকলে WS কোশ্চেন হিসাবে বসাতে হয় হোয়াই। এরপরে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। এখানে সাহায্যকারী ভার্ব হিসেবে দেওয়া আছে এম, আর এম থাকলে এমকে পরিবর্তন করে সর্বদা লিখতে হয় আর, এম থাকলে এমকে পরিবর্তন করে আর লিখতে হয়। এরপরে সাবজেক্ট লিখতে হবে। এখানে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে আই, আই থাকলে আইকে পরিবর্তন করে সর্বদা লিখতে হবে ইউ, সর্বদা লিখতে হবে ইউ। এরপরে মূল ভার্ব বসাতে হবে। এখানে মূল ভার্ব হিসেবে দেওয়া আছে ডুইং, ডুইং বসালাম। এরপরে বাকি অংশ হলো দিস। এখানে অ্যান্সার হবে হোয়াই আর ইউ ডুইং দিস, হোয়াই আর ইউ ডুইং দিস, আমি, এর বাংলা অর্থ হলো হোয়াই আর ইউ ডুইং দিস, আমি, হোয়াই আর ইউ ডুইং দিস, কেন তুমি এটি করেছিলে। তো এখানে অ্যান্সার দেওয়া আছে ফর এ রিজন, এই কারণে। 28 নম্বরটি দেখো, আই কুড নট গো বিকজ আই ওয়াজ ইল, আমি সেখানে যেতে পারিনি কারণ আমি অসুস্থ ছিলাম। বাক্যের মধ্যে বিকজ থাকলে WS কোশ্চেন হিসেবে বসাতে হবে হোয়াই। এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে। বাক্যের মধ্যে সাহায্যকারী ভাব হিসেবে দেওয়া আছে কুড, কুড বসালাম। এরপরে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে আই, আর আই থাকলে আইকে পরিবর্তন করে সর্বদা লিখতে হবে ইউ, সর্বদা লিখতে হবে ইউ। কোনো বাক্যের মধ্যে নড অথবা বিন থাকলে সেই নড এবং বিনকে অবশ্যই সাবজেক্টের পরে বসাতে হয়। এরপরে মূল ভার্ব বসাতে হবে। এখানে মূল ভার্ব হিসেবে দেখো দেওয়া আছে গো, গো বসালাম, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হোয়াই কুড ইউ নট গো, হোয়াই কুড ইউ নট গো, তুমি কেন সেখানে যাওনি। এখানে অ্যান্সার দেওয়া আছে বিকজ আই ওয়াজ ইল, আমি অসুস্থ ছিলাম। 29 নম্বরটি দেখো, উই ডিসলাইক হিম ফর হিজ লেজিনেস, উই ডিসলাইক হিম ফর হিজ লেজিনেস,
আমরা তার অলসতার জন্য তাকে অপছন্দ করি। তোমাদেরকে প্রশ্ন করতে হবে তোমরা কেন তাকে অপছন্দ করো। কোনো বাক্যের মধ্যে ফর থাকলে ফরের জন্য WS কোশ্চেন হিসাবে বসাতে হবে হোয়াই, এরপরে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভার্ব দেওয়া নাই, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে ডিসলাইক, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে বসাতে হবে ডু, এরপরে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে উই, আর উই থাকলে উইকে পরিবর্তন করে সর্বদা লিখতে হবে ইউ, এরপরে মূল ভার্ব বসাতে হবে। এখানে মূল ভার্ব হিসেবে দেখো দেওয়া আছে ডিসলাইক, এরপরে বাকি অংশ হিম, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হোয়াই ডু ইউ ডিসলাইক হিম, হোয়াই ডু ইউ ডিসলাইক হিম, কেন তুমি তাকে অপছন্দ করেছিলে। এখানে অ্যান্সার দেওয়া আছে ফর হিজ লেজিনেস, ফর হিজ লেজিনেস, ফর হিজ লেজিনেস, তার অলসতার জন্য। 30 নম্বরটি দেখো, আই ওয়েন্ট টু দ্য লাইব্রেরি, আই ওয়েন্ট টু দ্য লাইব্রেরি টু কালেক্ট সাম বুকস, আমি লাইব্রেরিতে গিয়েছিলাম কিছু বই সংগ্রহ করতে। এখন দেখো কোনো বাক্যের মধ্যে টু থাকলে টু এর পরে যদি কি থাকে ভার্ব থাকে, কালেক্ট কিন্তু ভার্ব, তাহলে WS কোশ্চেন হিসাবে বসাতে হয় হোয়াই। এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে। বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব দেওয়া নেই, মূল ভার্বের পাস্ট ফর্ম আছে ওয়েন্ট, সুতরাং বসাতে হবে ডিড। এরপরে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে আই, আর আই থাকলে আইকে পরিবর্তন করে সর্বদা লিখতে হয় ইউ, এরপরে মূল ভার্ব বসাতে হবে। এখানে মূল ভার্ব হিসেবে দেখো দেওয়া আছে ওয়েন্ট, আর ডু ডাজ ডিড, এই তিনটির মধ্যে যে কোনো একটি বসালে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হয়। ওয়েন্টের প্রেজেন্ট ফর্ম হলো গো, এরপরে বাকি অংশ টু দ্য লাইব্রেরি, টু দ্য লাইব্রেরি, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হোয়াই ডিড ইউ গো টু দ্য লাইব্রেরি, তুমি কেন লাইব্রেরি গিয়েছিলে। তো এখানে অ্যান্সার আছে টু কালেক্ট সাম বুকস, কিছু বই সংগ্রহ করার জন্য। 31 নম্বরটি দেখো, হি ওয়েন্ট হোম টু টেক কেয়ার অফ হিজ এইলিং ফাদার, এর বাংলা অর্থ হলো সে তার অসুস্থ বাবার দেখাশোনা করতে বাড়িতে গিয়েছিল। তোমাদেরকে প্রশ্ন করতে হবে সে কেন বাড়িতে গিয়েছিল। তো দেখো কোনো বাক্যের মধ্যে যদি কি থাকে টু প্লাস ভার্ব থাকে, দেখো এখানে কিন্তু টু প্লাস ভার্ব আছে। কোনো বাক্যের মধ্যে টু প্লাস ভার্ব থাকলে অবশ্যই তোমাদেরকে WS কোশ্চেন হিসাবে বসাতে হবে হোয়াই, কেন সে বাড়িতে গিয়েছিল। তো দেখো হোয়াই বসালাম, এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে। বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব দেওয়া নেই, মূল ভার্বের পাস্ট ফর্ম আছে, মূল ভার্বের পাস্ট ফর্ম থাকলে বসাতে হয় ডিড, মূল ভার্বের পাস্ট ফর্ম থাকলে বসাতে হয় ডিড। এরপরে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে হি, হি বসালাম। এরপরে মূল ভার্ব বসাতে হবে। এখানে মূল ভার্ব হিসেবে দেখো দেওয়া আছে ওয়েন্ট, আর ডু ডাজ ডিড বসালে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হয়। ওয়েন্টের প্রেজেন্ট ফর্ম হলো গো, এরপরে বাকি অংশ হোম, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হোয়াই ডিড হি গো হোম, হোয়াই ডিড হি গো হোম, হোয়াই ডিড হি গো হোম, সে কেন বাড়িতে গিয়েছিল। তো এখানে অ্যান্সার দেওয়া আছে টু টেক কেয়ার অফ হিজ এইলিং ফাদার। তোমরা যারা অনার্স দ্বিতীয় বর্ষের কম্পালসরি ইংলিশ নিয়ে টেনশনে আছো, তোমাদের জন্য রকিবুল 24 পাবলিকেশনের রয়্যাল এডিশন 8তম এডিশন শিওর পাস অনার্স সেকেন্ড ইয়ার কম্পালসরি ইংলিশ শর্টকাট সাজেশন অ্যান্ড সলিউশন নন ক্রেডিট হ্যান্ড নোট কম্পালসরি ইংলিশ, মাত্র 8 থেকে 10 দিন পড়লে পাস নিয়ে নো টেনশন 100% গ্যারান্টি। এই সাজেশন বইটির মধ্যে গ্রামার, রিটেন, প্যাসেজ রাইটিং, বিগত সালের যতগুলো বোর্ড প্রশ্ন আছে সকল প্রশ্নের ব্যাখ্যা সহকারে সুন্দর সমাধান কিন্তু দিয়ে দেওয়া আছে। এই একটি মাত্র বই তোমাদের জন্য যথেষ্ট। বর্তমানে এই বইটি অফার মূল্যে বিক্রি করা হচ্ছে মাত্র 350 টাকায়, সাথে কুরিয়ার সার্ভিস চার্জ একদম ফ্রি। তোমরা যারা যারা বইটি নিতে চাও তারা দ্রুত হোয়াটসঅ্যাপ এবং ইমোতে SMS করো 01744559475, এই নম্বরে দ্রুত SMS করো। যারা অনলাইনে বই বিক্রি করতেছে 400 টাকায় বা 500 টাকায়, তাদের বইগুলো কিন্তু নিউজ প্রিন্টের বই। আর আমি যে বইগুলো তৈরি করেছি, আমার যে শিওর পাস বইটি, এই বইটি কিন্তু আমি একদম সাদা পেজে তৈরি করেছি, ব্যাখ্যা বিশ্লেষণ সহকারে বাংলা অনুবাদ দেওয়া আছে তোমাদের জন্য। এই বইয়ের সর্বশেষ পেজ 306 নম্বর পেজে 0 to hero শর্টকাট সাজেশন দেওয়া আছে। মাত্র 5 থেকে 7 দিন পড়লে পুরো সিলেবাস কমপ্লিট। তো দেখো কতটুকু পড়তে হবে, জাস্ট গ্রামারের জন্য এতটুকু পড়তে হবে, এই বইয়ের এই পেজগুলো পড়তে হবে। আর রিটেন পার্টের জন্য একটি পড়লে অনেকগুলো হয়, তার ফর্মুলাও দেওয়া আছে, জাস্ট এই পেজ কয়টি পড়তে হবে। প্যাসেজ রাইটিংয়ের জন্য জাস্ট এই পেজ পড়তে হবে, মোট 50টি পেজ পড়তে হবে। 50টি পেজ পড়লে 100% পাস ইনশাআল্লাহ।
বইটি একদম সহজ ভাষায় সুন্দর করে সাজানো হয়েছে। তোমরা বলতে বাধ্য হবা এটা বাজারের সেরা বই। দামও কিন্তু খুব কম, মাত্র 350 টাকা, সাথে কুরিয়ার সার্ভিস চার্জ একদম ফ্রি। প্রিয় শিক্ষার্থীরা, তুমি বই নাও বা না নাও, তুমি যদি এই বইয়ের কিছু পেজ দেখতে চাও যে বইটি কিভাবে সাজানো হয়েছে বা কি স্টাইলে বইটি সাজিয়েছি, যদি কিছু পেজ দেখতে চাও তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে SMS করো 01744559475। এই নম্বরে SMS করে বলবা আমি বইটিতে কি কি আছে সেটা দেখতে চাই। এতটুকু বললে আমি কিন্তু তোমাদেরকে লিঙ্ক দিয়ে দিব, তোমরা চাইলে সেই লিঙ্কে ক্লিক করে এই বইটি কিভাবে সাজানো হয়েছে কিছু পেজ একদম ফ্রিতে দেখতে পাবা।